মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন এবং যেভাবে অনুব্রত মণ্ডলের মতো দুষ্কৃতী ক্রিমিনালদের ভাই বলেছেন, বাংলার বাঘ বলেছেন, আজকে সেই অনুব্রত মণ্ডলকে বোলপুরের এক পুলিশ আধিকারিককে ফোনের মধ্যে যে ভাষায় কথা বলতে দেখা গেল, যেখানে উনি বলছেন পুলিশের সেই আধিকারিকের মাকে আর স্ত্রীকে ডাকা হোক, উনি তার সঙ্গে সেক্স করতে চান। ওনার এই সাহসটা কোথা থেকে হলো? সাহসটা তো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি প্রতিদিন তিল তিল করে সাহস দিয়েছেন এই দুষ্কৃতীদের, একদিনে হয়নি। হাঁসখালির 13 বছরের মেয়েটা যখন ধর্ষণ করে তাকে মদ খাইয়ে মারা হয়েছিল, আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে, ওর তো পেটে বাচ্চা আছে। আমাদের অভয়া, ডাক্তার অভয়া আরজি করে তাকে খুন করা হলো, আপনি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে কথা বলতে বলতে সেখানকার সমস্ত যে ছিল প্রমাণ, সেগুলো মিটিয়ে দিলেন। বারবার দেখা হয়েছে। আর যারা আজকে শিক্ষক শিক্ষিকা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে পশ্চিমবঙ্গে, যেখানে বাঙালির শিক্ষা ছাড়া আর কিছু বোঝে না, সেই শিক্ষক শিক্ষিকারা আজকে প্রতিবাদ করছে শিয়ালদাতে, সেখানে আপনি তাদের পুলিশকে দিয়ে তাদের ক্রিমিনাল বানিয়ে দিলেন। আর যে আসল ক্রিমিনাল তাকে এখনো অবধি গ্রেপ্তার হলো না। আজকে একটা পুলিশের মাকে আর স্ত্রীকে বলা হচ্ছে তাদেরকে ডাকো, আমি সেক্স করব। সেই পুলিশের, আপনি পুলিশ মন্ত্রী, পুলিশের কোনো সুরক্ষা নেই। পুলিশের মাকে, বউকে এইভাবে গালাগাল দিতে পারে, এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, তাহলে আমরা সাধারণ মহিলারা আমরা কোথায় যাব? বলছি পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলা, এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি। আজকে যে শিক্ষক শিক্ষিকারা যোগ্য, যাদের চাকরি পাওয়ার, চাকরি রিটেইন করার কথা ছিল, তাদেরকে আজকে লাঠিচার্জ করছে। দে আর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর যে আসল ক্রিমিনাল, যাকে বাংলার বাঘ বলে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তার মা আর বউকে বলে তোর মা আর বউকে নিয়ে আর তাদের সাথে সেক্স করব, সে মোস্ট ওয়ান্টেড হয় না, তার শাস্তিও হয় না। শেখ শাহজাহান গ্রামের পর গ্রাম হিন্দু মহিলাদের অত্যাচার করে। আজকে জাহাঙ্গীর খান, আজকে দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে চালাচ্ছে। তাই জন্য এখানে তো কোনো শাস্তি এক্সপেক্ট করবেন না। এখানে যারা সঠিক মানুষ, সৎ মানুষ, যোগ্য, তাদেরকে শাস্তি দেওয়া হবে পুলিশকে দিয়ে। যারা আসল ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেখছি চারু মার্কেটে গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এসেছে এই মুখ্যমন্ত্রী। তার ফলাফল কি? এটা আস্তে আস্তে বেড়েছে। প্রথমের দিনে হয়েছিল চারু মার্কেট, প্রতিদিন একটা করে ঘটনা। আজকে তারা সিঁদুরের কথা বলে, আজকে তারা মোদিজিকে ব্যক্তিগত আক্রমণ করছে অপারেশন সিঁদুর নিয়ে। এনাদের কোনো নৈতিক অধিকার আছে? আপনার রাজ্যে একটা শিশু মহিলা 60 বছর অবধি, 6 মাস অবধি তারা কেউ সুরক্ষিত নয়। আপনি সিঁদুরের কথা বলছেন। আজকে হাজার হাজার মানুষের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, আপনি দাঁড়িয়ে দেখেছেন। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। সিঁদুরের মর্যাদা রাখতে পেরেছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী? আপনি রাজনীতি করেছেন, আপনি ডেড বডি নিয়ে রাজনীতি করতে জানেন, আপনি রাজনীতি করেন। আর যে একজন পুলিশ আধিকারিকের মার স্ত্রীকে এই অস্ত্রাব্য ভাষায় এই ধরনের কথা বলে, তাকে আপনি বাংলার বাঘ বলেন, তার কোনো শাস্তি নেই। বাংলার মানুষ দেখছে এগুলো, এর জবাব বাংলার মানুষ 26-এ দেবে। এটা আর নেওয়া যাচ্ছে না এদের। মমতা ব্যানার্জি, আপনাকে এবং আপনার দলকে আর নেওয়া যাচ্ছে না। এই পশ্চিমবঙ্গে আমরা নিতে পারছি না। মুখ্যমন্ত্রী, পুলিশ আছেন না, রাজীব কুমার আর যারা যারা রয়েছেন আপনাদের উচ্চপদস্থ অফিসার, যারা, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, সারাদিন তৈলমর্দন করেন মুখ্যমন্ত্রীর। আপনার বউ আপনার মাকে যদি শুতে ডাকে, সেক্স করতে ডাকে, চুপ করে থাকবেন কি রাজীব কুমার? নাকি আপনার সন্তান, আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবেন প্রমোশন পাওয়ার জন্য? আজকে এই পুলিশ অফিসাররা যদি আজকে রিয়েলাইজ না করে আর যদি রুখে না দাঁড়ায়, আজকে পুলিশের অ্যাক্টিভিটিতে টিএমসির নেতা মন্ত্রীদের কিসের হস্তক্ষেপ? কোন সাহসে অনুব্রত মণ্ডল বলছে
তুই 12,000 বলেছিস না 13,000 বলেছিস? তোকে আমি চুলের মুঠি ধরে বের করে নিয়ে আসবো থানা থেকে। কোন সাহসে বলেন? সাহসটা আপনি দিয়েছেন মমতা ব্যানার্জি, আপনি দিয়েছেন। কয়েক বছর আগে সল্টলেকে সেখানকার এমএলএ সিভিক ভলেন্টিয়ার পুলিশকে থাপ্পড় মেরেছিল, তার গাড়িটা কিছুক্ষণ আটকে ছিল বলে। এত সাহস, এত ঔদ্ধত্য কে দিল? আপনি দিয়েছেন। কিছু ব্যাচে যারা মহিলাদের ইজ্জত বেচে, অনুব্রত মণ্ডলের মতো, যারা পাথর বালি কয়লা সব কিছু বেচে, কি চাকরি বেচে, চাকরি তো কোনো চাকরি নেই, চাকরি মানে দুর্নীতি করে চাকরিগুলো খেয়েছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার। তাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করবে যে আমরা সিঁদুর বেচবো। আমরা সেই পাঠশালায় পড়িনি। সিঁদুর আমাদের কাছে, ভারতীয় মহিলার কাছে অহংকার, অলংকার। সেই অলংকার আর অহংকারের মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। মমতা ব্যানার্জি, আপনার খুব খারাপ লেগেছে, আমরা জানি। কারণ আপনি তো পাকিস্তানের হয়ে কথা বলেন, আপনি দেশদ্রোহী। আমি বলতে বাধ্য হচ্ছি, যখন বালাকোট হয়েছে, যখন পুলওয়ামা হয়েছে, যখন বাটলা হাউস হয়েছে, আপনি প্রশ্ন তুলেছেন, আপনি পাকিস্তানের সমর্থন করেছেন কিন্তু দেশের সমর্থন করেননি। আপনি বিএসএফ নিয়ে অপমানজনক কথা বলেন, তারা স্মাগলিং করে। আর আপনি কি করেন? আপনার দল কি করে? বাংলার মানুষের আর জানতে বাকি নেই। আমরা সিঁদুর আমাদের হৃদয়ে, সিঁদুর আমাদের মর্যাদা, আত্মমর্যাদা, সেটা রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিজেপিকে কিছু ব্যাচে যারা মহিলাদের ইজ্জত বেচে, অনুব্রত মণ্ডলের মতো, যারা পাথর বালি কয়লা সব কিছু বেচে, কি চাকরি বেচে, চাকরি তো কোনো চাকরি নেই, চাকরি মানে দুর্নীতি করে চাকরিগুলো খেয়েছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার। তাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করবে যে আমরা সিঁদুর বেচবো। আমরা সেই পাঠশালায় পড়িনি। সিঁদুর আমাদের কাছে, ভারতীয় মহিলার কাছে অহংকার, অলংকার। সেই অলংকার আর অহংকারের মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। মমতা ব্যানার্জি, আপনার খুব খারাপ লেগেছে, আমরা জানি। কারণ আপনি তো পাকিস্তানের হয়ে কথা বলেন, আপনি দেশদ্রোহী। আমি বলতে বাধ্য হচ্ছি, যখন বালাকোট হয়েছে, যখন পুলওয়ামা হয়েছে, যখন বাটলা হাউস হয়েছে, আপনি প্রশ্ন তুলেছেন, আপনি পাকিস্তানের সমর্থন করেছেন কিন্তু দেশের সমর্থন করেননি। আপনি বিএসএফ নিয়ে অপমানজনক কথা বলেন, তারা স্মাগলিং করে। আর আপনি কি করেন? আপনার দল কি করে? বাংলার মানুষের আর জানতে বাকি নেই। আমরা সিঁদুর আমাদের হৃদয়ে, সিঁদুর আমাদের মর্যাদা, আত্মমর্যাদা, সেটা রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিজেপিকে এবং তৃণমূলের সরকারের যারা রয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী, তারা ভাবে তারা সরকারি আধিকারিকদের যা খুশি তাই বলবে। আর এই আস্পর্ধাটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজে গতকাল নবান্নে বসে উনি যে ভাষায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করলেন, আপনি কি হিসেবে কথাটা বলেছিলেন? মুখ্যমন্ত্রী হিসেবে নাকি টিএমসি পার্টির চেয়ারওম্যান হিসেবে? যদি চেয়ারওম্যান হিসেবে বলে থাকে তাহলে টিএমসির পার্টি অফিসে গিয়ে আপনার বলা দরকার ছিল। কিন্তু নবান্নে বসে আপনি আজকে এই কথাগুলো বলছেন। আর আপনি যে কথাগুলো, যে ভাষায় আক্রমণ করেন, সেই কথা আজকে তার ওপর থেকে নিচে তৃণমূল নেতারা তারা ওটাই ফলো করে। রাস্তায় ঘাটে পুলিশকে দেখেননি? কয়েক বছর আগে সল্টলেকে একজন তৃণমূলের নেতা সিভিক ভলেন্টিয়ারকে থাপ্পড় মেরেছিল, তার গাড়ি আটকে ছিল বলে। এত উদ্ধত্ত, এত আস্পর্ধা! 2 মিনিট লাগবে না বাংলার মানুষকে আপনাকে টেনে নামাতে। আপনি অপেক্ষা করুন 26-এ।